এই মুহূর্তের সেরা পাঁচ। নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হচ্ছেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। 2021 সালে প্রথমবার ভোটে জিতেছিলেন অশোক লাহিড়ী। একদা কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্বও সামলেছেন, একই সঙ্গে ভারতের পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন। ফলে তার মতো হেভিওয়েট নেতা ভোটে টিকিট না পাওয়ায় স্বভাবতই সেটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এদিন নতুন নিয়োগের খবর চাউর হতে টিকিট না পাওয়া বিতর্কে আপাতত পড়ল দাঁড়ি। হাবড়ায় নির্বাচনের আগে অ্যাকশন মোডে ইডি। ভোটের মুখে হাবড়ায় ইডি হানাগিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সময়কালে গম পাচার কাণ্ডে এবার ইডির নজরে একের পর এক চাল ব্যবসায়ী। আগামী 29 এপ্রিল এই কেন্দ্রে ভোট, তার আগে কেন্দ্রীয় এজেন্সির উপস্থিতিতে জোরদার অভিযানে ইডি। প্রভাবশালী যোগসূত্র পাচারের মোটা টাকার হদিশ পেতেই এই তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। দ্বিতীয় দফার ভোটের আগে আরো কড়া নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক। তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্য সচিবকে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনের, কার্যকর করতে হবে 25 তারিখের মধ্যেই। সাসপেন্ড করা হয়েছে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপারকে। পদক্ষেপ করা হয়েছে ডায়মন্ড হারবারের এসডিপিওর বিরুদ্ধেও। সতর্ক করা হয়েছে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকেও। প্রসঙ্গত, আগামী 29 এপ্রিল ভোট রয়েছে এই ডায়মন্ড হারবারে। তার আগে এই ঘটনায় স্বভাবতই চাপানুতো শুরু হয়েছে প্রশাসনিক মহলের। সূত্রের খবর, ডায়মন্ড হারবার নয়, একাধিক থানার পুলিশ আধিকারিককেও সাসপেন্ড করা হয়েছে। ভোট শেষের আগেই পাল্টে গেল বাংলার হাওয়া। উত্তরবঙ্গে ইতিমধ্যে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টি হচ্ছে ধূপগুড়িতে। একাধিক এলাকায় বড় বড় সুপারি গাছ ও নারকেল গাছ ভেঙে পড়েছে। অনেক জায়গায় বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়ায় ধূপগুড়ি শহরে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল কাঠফাটা গরমের মধ্যে এপ্রিল মাসের শেষ ভাগে কিছুটা হলেও স্বস্তি মিলবে। এই সময় বৃষ্টির সম্ভাবনা প্রবল, এর জেরে তাপমাত্রাও বেশ কিছুটা কমবে। জেলায় জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। বাইরন বিশ্বাসের ভবিষ্যৎ বাণী ঘিরে রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য। প্রথম দফার ভোট শেষ, বাকি আর এক দফা। ইতিমধ্যেই রাজ্য জুড়ে টান টান উত্তেজনা। এর মধ্যে আচমকা নিজের আসন নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেললেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। বাইরন পরিষ্কার সংবাদ মাধ্যমের সামনে নিজের কথাই বললেন না, বললেন একাধিক তৃণমূল প্রার্থীর কথাও। এখনকার মতো আপডেট এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।